الحمد لله الذي حبب إلى قلوبنا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان أحمد حمدا كثيرا طيبا يملأ الميزان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وعن عمر رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادى في الناس أنه لا يدخل الجنة إلا المؤمن أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وبارك وسلم سيدنا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله هادري الله ناذري الله شاهدي الله معي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমাবার দিন শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি, আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম। আজ আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, একখানা হাদিস পাঠ করেছি। বিষয় মুমিনদের সম্পর্কে, মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের ফজিলত এবং মুমিনরা যে জান্নাতি হবে, নামাজি ব্যক্তিদের জান্নাতি হবে, এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে ঘোষণা করে বলে দিয়েছেন। মুমিন শব্দটা হলো আরবি। এই মুমিন যেই ব্যক্তি ইমানদার, যেই ব্যক্তি বিশ্বাস করে, এই ব্যক্তি মুমিন। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে এবং যেই সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই সমস্ত জিনিসকে আল্লাহ তাআলার বিধানকে, হুকুমকে পালন করে এবং বিশ্বাস করে, এটাকে মুমিন বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কোথাও মুমিনের গুণ বর্ণনা করেছেন 5টি, আবার কোথাও কোরআনের অন্য জায়গার মধ্যে 7টি গুণ বর্ণনা করেছেন, আবার অন্য আয়াতের মধ্যে 9টি গুণের কথা বর্ণনা করেছেন, কোথাও 2টি, কোথাও 3টি। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করেছেন, মুমিনের ফজিলত বর্ণনা করেছেন। মুমিন কারা, এদের আলামত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। এই বিষয়ে আপনি আমি জানবো আজ। সর্বপ্রথমে আমাদের জানার দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সার্টিফিকেট দিয়েছেন, মুমিনরা হলো সফল কাম। এর মধ্যে একটা হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতে যাবে। অনেকে বলে থাকে যে নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাইব, এমন প্রশ্ন করে। কোরআন শরীফের কোথাও নাই নামাজ পড়লে জান্নাত পাওয়া যাইব, এইগুলা নাই অনেকে বলে। এমনকি বড় বড় স্কলাররা পর্যন্ত কয় আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, কিন্তু আমি নামাজ পড়লে যে জান্নাতে যাবে এটা আমি পাই নাই। ওই ব্যক্তিকে উত্তর দেওয়ার দরকার যে তুমি ভালো করে কোরআন পড়ো নাই, ভালো করে তুমি হাদিস পড়ো নাই। যদি ভালো করে তুমি কোরআন পড়তা, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি সম্মানিত জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আবার বলে থাকে কয় মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এটাকে আবার অনেকে বলে থাকে কয় হাদিসটা সহি নয়, সনদ হিসাবে অনেক পাই না, অনেকে অনেক কিছু বলে থাকে।
তো বলতেছে এটা আল্লাহর নবীর সহিহ হাদিস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দে মুমিন ব্যক্তিরা যে নামাজ পড়লে পরে জান্নাতে যায়, এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা মাআরিজ এর 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون। আল্লাহ বলেন উলাইকা আলা সলাতিহিম ইউহাফিজুন, যেই ব্যক্তি তার নামাজকে সযত্ন সহকারে আদায় করলো, যেই ব্যক্তি তার নামাজটাকে সযত্ন সহকারে পড়লো, নামাজকে হেফাজত করলো, আল্লাহ বলেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিব। কোন জান্নাতের মধ্যে দিব? সম্মানিত জান্নাতের মধ্যে আমি তাদেরকে দিব। এরা বলে কোরআন পড়ে বলে পায় না, নামাজ পড়লে বলে জান্নাত পাওয়া যেত না। এভাবে অনেকে প্রশ্ন করে যে কয় হুজুর একটা দরকার ছিল আপনার সাথে, বলে কি আমরা তো নামাজ কালাম পড়ি, তো কোরআনের মধ্যে কি কি আছে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে? ওই ব্যক্তিকে এই আয়াতগুলা বলার আগে এই কথা বলা যে কোরআন এর মধ্যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। না পড়লে দে জাহান্নামে যাওয়া যাবে, এটা তো সরাসরি আছে। তাকে এই প্রশ্ন আগে করতো। এরপরে নামাজ পড়লে তো জান্নাত পাওয়া যাইতো না, তুমি কোরআনও পাইছো দেখাও, বলতে পারবে না, বলতে পারবে না, চেনেস। এই জন্য আল্লাহ বলেন এরা কোরআনে বলে পায় না নামাজ পড়লে জান্নাত। আল্লাহ বলেন সম্মানিত জান্নাত আমি তাদেরকে স্থান দিব, জায়গা দিব। বললাম সামনে আরো ব্যাখ্যা করব। যাই হোক, এটা হলো একটা মুমিনের আলামত, মুমিনের গুণ। আল্লাহ তাআলা সূরা মুমিনুন নামকে একটা সূরা নাজিল করেছেন 18 নম্বর পারার শুরুতে। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ বলেন قد أفلح المؤمنون, মুমিনরা সফলকাম হয়েছে। قد أفلح সফলকাম হওয়া, অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। قد أفلح المؤمنون, মুমিনরা সফলকাম হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজকে খুশু খুজুর সহিত আদায় করে, নম্রতার সহিত আদায় করে, বিনয়তাবনত হয়ে নামাজ আদায় করে, এটা হলো মুমিনের একটা গুণ, এটা হলো মুমিন সফলকাম হওয়ার একটা আলামত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। দুই নম্বরটা হলো والذين هم عن اللغو معرضون, মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের দুই নম্বর গুণ হলো والذين هم عن اللغو معرضون, সে অযথা কথাবার্তা, ফাহেসা কথাবার্তা, বেহায়াপনা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, পরনিন্দা কথাবার্তা, চুগলখড়ি কথাবার্তা, এই সমস্ত জিনিস থেকে মুমিন ব্যক্তি বেঁচে থাকে। এটা হলো মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন ব্যক্তি সে অযথা কথাবার্তা, লঘু কথাবার্তা, ফাহেসা কথাবার্তা, এই সমস্ত জিনিস থেকে সে কি থাকে? বিরত থাকে। والذين هم للزكاة فاعلون, মুমিনের 3 নম্বর গুণ হলো যার সম্পদ হয়েছে যাকাত দেওয়ার। والذين هم للزكاة فاعلون, সে যাকাত প্রদান করে তার 52.5 ভরি স্বর্ণ অথবা 7.5 তোলা স্বর্ণ, 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ টাকা পয়সা হয়েছে, হাউলান হাউল 1 বছর অতিবাহিত হওয়ার পর পুঙ্খানু হিসাব করে যাকাত দেয়। এটা হলো মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য গুণ। والذين هم لفروجهم حافظون, মুমিনের 4 নম্বর গুণ হলো কি?
মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার লজ্জাস্থানকে, তার যৌনাঙ্গকে হেফাজত করে। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ আরো ব্যাখ্যা করে বলেন, তবে তার স্ত্রী ব্যতীত ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যদি অন্য স্ত্রী ব্যতীত অন্য কোনো ফাহেশা কাজ, যৌনাঙ্গ অন্য কোথাও ব্যবহার করে, ফাহেশাতুন নফস, নফসে যেইভাবে চায় সেইভাবে ব্যবহার করে, সেই মুমিন নয়, সেই মুমিন নয়, সেই সার্টিফিকেট দিতে পারবে না। এটা হলো মুমিনের 5 নম্বর 4 নম্বর গুণের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন। والذين هم لأماناتهم وعهدهم راعون। মুমিনের 6 নম্বর গুণ হলো কি? 6 নম্বর বৈশিষ্ট্য হলো আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না। এক জিনিস দিয়েছে তোমার কাছে, তুমি আমানত হিসাবে রেখেছো, এক জিনিস তোমার কাছে সংরক্ষিত করে রেখেছে, তুমি এই জিনিসটাকে হেফাজত করে রেখেছো, কিন্তু আজ দেখা যাচ্ছে সমাজের মধ্যে আমানতের হেফাজত নেই। এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য গুণ, 6 নম্বর গুণ আমানতের হেফাজত করা। 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 7 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা, 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষিত করা, 5 ওয়াক্ত নামাজকে যথারীতিভাবে আদায় করা। এটা হলো মুমিনের 7 নম্বর গুণ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, আল্লাহ শুরুতে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, الذين هم على صلاتهم, আল্লাহ তাআলা এক বচন ব্যবহার করেছেন। 7 নম্বর গুণের মধ্যে আল্লাহ বলেন والذين هم على صلواتهم يحافظون, বহু বচন ব্যবহার করেছেন সলাওয়াতিহিম, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের যেই ব্যক্তি হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পুঙ্খানুভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বৈশিষ্ট্য মোতাবেক আমল করে, ওই ব্যক্তি হলো মুমিন, ওই ব্যক্তি মুমিনের গুণ রয়েছে। এটা হলো মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলেন এরা দিয়ে এই 7 নম্বর গুণ, এই 7টা গুণ এদের মধ্যে রয়েছে। এরা যে 7টা গুণ হইল, এদেরকে আমি আল্লাহ কিছু দিব না, এদেরকে আমি আল্লাহ নিশ্চয় এদেরকে একটা জিনিস দিব। বলে কি দিব? আল্লাহ বলেন যে কি, এদেরকে আমি এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের কথা আপনি আমি অহরহর সব সময় দোয়ার মধ্যে বলি। আপনি আমি সবাই দোয়ার মধ্যে জান্নাতুল ফেরদাউসের কথা বলি না? আমরা সবাই জান্নাতুল ফেরদাউসের কথা দোয়া করি, সবাই জান্নাতুল ফেরদাউসের কথা বলি। জান্নাত হলো 8টা, এই 8টা জান্নাতের মধ্যে উত্তম জান্নাত হলো কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কুরআনে বলেন এই 7টা গুণ যাদের মধ্যে রয়েছে, উলাইকা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। এদের 7টা গুণ রয়েছে। জায়গা সম্পত্তি যখন হয়, এই জায়গা সম্পত্তির ভাগ বাটোয়ারা বন্টন করে একটা অংশের মালিক হয় নাকি? একটা অংশের মালিক হয়ে যায়। আল্লাহ বলেন এরা যে 7টা গুণ রয়েছে, এই 7টা গুণ থাকার কারণে আমি আল্লাহ এদেরকে একটা গুণ দিয়ে একটা জিনিস দিব, একটা বন্টন দিব। বলে বন্টনের কি হিস্সা দিবেন? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি এদেরকে ওয়ারিস বানাইবো। কোথাকার ওয়ারিস বানাবো? আল্লাহ বলেন আমি এদের ওয়ারিস বানাইবো। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবো। এখানের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, মাস নয়, 100 বছর নয়, পুরা জিন্দেগি থাকবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন খালিদিন, চিরকাল অনন্তকাল সেখানের মধ্যে থাকবে, যেই কালের শেষ নাই। যেই কালের কি নাই? শেষ নাই। দুনিয়ার কালের শেষ আছে, আখেরাতের মধ্যে কিয়ামত হবে, হাসরের ময়দানের একটা কাল রয়েছে, কিন্তু জান্নাতে যে যাবে সেই কালের শেষ নেই।
আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফেরদাউসের মধ্যে ওই সমস্ত ব্যক্তি থাকবে যে 7টা গুণের কথা বর্ণনা করেছি, এরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। কয়দিন? অনন্তকাল থাকবে, চিরকাল। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে আরাম আয়েশের মধ্যে। এই হলো 7টা গুণের কথা বর্ণনা করেছি। আল্লাহ তাআলা সূরা আনফাল নামক একখানা সূরা রয়েছে, 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে শুরুতে আল্লাহ বলেন, এই সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ 5টা গুণ বর্ণনা করেছেন মুমিনের। কয়টা গুণ? আগে 7টা গুণ বর্ণনা করছি, এখন উক্ত আয়াতের মধ্যে আল্লাহ 5টা গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তি যখন আমার নাম স্মরণ করা হয়, আমার কথা আলোচনা করা হয়, আমার নাম স্মরণ করা হয়, আমার জিকির করা হয়, আমার কোরআনের কথা বলা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর প্রকম্পিত হয়ে যায়, কেঁপে উঠে। আল্লাহর কথা বলা হইতেছে, দ্বীনের কথা বলা হইতেছে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ বলেন, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, যখন আমার কোরআন পাঠ করা হয়, আমার কোরআন যখন পড়া হয়, যখন তারা শুনে, তখন তাদের কি হয়ে যায়? ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায় মুমিনের যখন আমার কোরআন তাদের সম্মুখে পড়া হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ, মুমিনের বৈশিষ্ট্য গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন ওই ব্যক্তি কি হয়? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার কাছে, মালিকের কাছে, রহমানের কাছে, রহিম আল্লাহ তাআলার কাছে সুপুর্দ হয়ে বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তাআলার তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি, উনি আমার রব, উনার উপরে আমি ভরসা করে চলি। 3 নম্বর গুণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। 4 নম্বর গুণ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে সে কি করে? আমার রাস্তায় ব্যয় করে। তাহলে উক্ত আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণ পাইলাম। বলে কি? যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, আল্লাহ তাআলার কথাবার্তা বলা হয়, তখন তার ঈমান বেড়ে যায় মুমিন ব্যক্তির। যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ তাআলার জিকির আজগার করা হয়, তখন এই ব্যক্তির ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর প্রকম্পিত হয়ে যায়। এই ওজিলাত এর শব্দের ব্যাখ্যা, এই শব্দের তফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াজিলাত কুলুবুহুম, এটার সার সংক্ষেপ, অনেক লম্বা তফসির, ওই দিকে আমি যাচ্ছি না। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হয়, এই কথার ব্যাখ্যা করেছেন যখন আমি আল্লাহর কথা শুনি, নবীজির কথা শুনি, আল্লাহ তাআলার বিধানের কথা শুনি, নবীর তরিকা মতো এই সমস্ত জিনিস শুনি, যখন শুনতে শুনতে আল্লাহর দ্বীন শুনতে শুনতে শরীরের পশমটা দাঁড়িয়ে যায় আল্লাহর ভয়ে, ওইটি হলো ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর ভয়ে তার শরীরের পশমটা দাঁড়িয়ে যায়, আল্লাহকে ভয় করে। যখন কোনো গুনাহ করে, যখন কোনো পাপ করতে চায়, তখন আল্লাহর ভয় করে যে আমি এই পাপ করতেছি, এই গুনাহ করতেছি, আল্লাহ আমাকে ধরে ফেলবেন। তখন সে থমকে যায়, তার শরীরের পশম দাঁড়িয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, সে গুনাহ থেকে বাঁচে। আরো ব্যাখ্যা রয়েছে। তো বলতেছিলাম 3 নম্বর হলো যে সে আল্লাহ তাআলার উপরে ভরসা হয়, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেয়।
4 নম্বর হলো কি, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, এবং আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ দিয়েছেন এর থেকে আল্লাহর রাস্তায় কি করে, দান সদকা করে। এই হলো 5টা গুণ উক্ত আয়াতের মধ্যে। আল্লাহ বলেন এই 5টা গুণ দিয়ে দিছি, আগে 7টা গুণ বর্ণনা করেছি, এই 7টা গুণের সার্টিফিকেট, এই 7টা গুণের প্রতিফল আল্লাহ তাআলা কি দিয়েছেন শুনাইছি। এখন এখানের মধ্যে আল্লাহ তাআলা 5টা গুণ বর্ণনা করছেন। বর্ণনা করার পরে আল্লাহ বলেন এরা যে 5টা গুণ হইলো, এদেরকে আমি আল্লাহ কি কিছু দিব না? আল্লাহ বলেন আমি কি এদেরকে কিছু দিব না? আল্লাহ এখন বলেন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। তারা আমাকে সত্য হিসাবে, রব হিসাবে সত্য বলে স্বীকার করেছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন এদের 5টা গুণ রয়েছে, এদেরকে তো আমি কিছু দিতে হবে। লাহুম দারাজাত, তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। লাহুম দারাজাত, তাদের দরজাতকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর পক্ষ হতে তাদেরকে উচ্চ কি করবেন, সম্মান দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ বলেন এদের যেহেতু 5টা গুণ রয়েছে আমি ওয়া মাগফিরাতুন, এদেরকে মাফ করে দিব। শুধু খালি এই কথা কই আল্লাহ না আরো দিব আমি আল্লাহ। এরা যেহেতু আমার মুমিন বান্দা, এরা যেহেতু আমার মুমিনের বৈশিষ্ট্য রয়েছে, এদেরকে আল্লাহ বলেন আমি আল্লাহ আরো দিব এদেরকে। বলে কি দিব? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন রিজিক দিবেন, রিজিক দিবেন। কি রিজিক দিবেন? সাধারণ রিজিক না, না। আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, সম্মানিত আল্লাহ তাআলা রিজিক দিবেন। রিজিকের অনেক প্রকার রয়েছে, সময় হয়ে গেছে, আর বলবো বিস্তারিত ইনশাআল্লাহ। রিজিক আল্লাহ তাআলা বলেন সম্মানিত রিজিক দিবেন। একটা হলো সম্মানিত রিজিক, আর একটা হলো অসম্মানিত রিজিক। অনেক অনেক সম্পদ রয়েছে, অনেক কিছু রয়েছে, আমরা চৌকের দেখা, পেটের মধ্যে খাবার খেয়েছে, শান্তি নাই, তার ধন সম্পদের অভাব নেই। আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ সম্মানিত রিজিক তাকে দিব। এই সম্মানিত রিজিকটা কি? এই সম্মানিত রিজিকটা যদি পাইতে হয়, ওই যে 5টা গুণ আপনাদের সম্মুখে বর্ণনা করেছি, এই 5টা গুণ আপনি আমার মধ্যে যদি থাকে, তাহলে বাবাজি এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি সম্মানিত রিজিক পাবে, ওই ব্যক্তি মাপ পাইবে আল্লাহ তাআলার কাছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সম্মানিত লোক হবে, উচ্চ মর্যাদার লোক হবে। এই 5টা গুণ থাকতে হবে, যে এই 5টা গুণ বর্ণনা করেছি। সময় হয়ে গেছে, কথা আরো অনেক ছিল, ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে আলোচনা করা হবে। এরপর থেকে আলোচনা করব, এরপরে হাদিস কানার তরজমা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন উমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادى في الناس انه لا يدخل الجنة الا المؤمن। ও উমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া ইবনুল খাত্তাব, এ খাত্তাব, ইযহাব ফানাদা ফিন্নাস, সমস্ত লোকেদের কাছে ঘোষণা করে দাও। ইযহাব ফানাদা ফিন্নাস, সমস্ত লোকেদের কাছে তুমি কি করে দাও? ঘোষণা করে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন, জান্নাতের মধ্যে মুমিন ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করবে না। পরিষ্কার, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন, মুমিন ব্যক্তি কেউ জান্নাতে যাইতে, মুমিন ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। মুমিন যাইতে হবে। আপনি আমি যদি মুমিন হই তাহলে জান্নাত পাইব, আর না পাবো না। এই যে গুণ বর্ণনা করলাম, এই সমস্ত গুণ যদি আপনি আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি মুমিন, তাহলে আপনি আমি মুমিন। এই গুণগুলা থাকলে, এখন দেখুন আপনি আমার মধ্যে এই সমস্ত গুণ আছে কিনা। যেই সমস্ত গুণ নাই, এই গুণগুলোকে আপনি আমি আমলের মধ্যে আনতে হবে।
তাহলে আপনি আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। আর নামাজ পড়লে পরে জান্নাতে যাওয়া যাবে। এইগুলা অনেকে পায় না, কয় কোরআন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না, নামাজ পড়লে কয় জান্নাতে যাওয়া যায়, বোধ এটা কোরআনের কোথায় আছে? অনেক বড় বড়রা বলে। এদেরকে উত্তর দিই, কোরআন ভালো করে পড়ো। সূরা মাআরিজ আয়াত নম্বর 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আমি আল্লাহ তাদেরকে কি করব? যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করে, যেই ব্যক্তি নামাজকে পুঙ্খানুভাবে আদায় করে, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ বলেন আমি জান্নাতের মধ্যে দিব। এই সেই জান্নাতে না, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, সম্মানিত জান্নাতের মধ্যে আল্লাহ নামাজ যারা পড়ে, নামাজ যারা হেফাজত করে, নামাজ যারা আদায় করে, আল্লাহ এদেরকে দিবেন। তাহলে পাইছেন তো, নামাজ পড়লে যে জান্নাত পাওয়া যায়, তাহলে নামাজ পড়েন, জান্নাত পাইবেন। যাই হোক, সময় হয়েছে। আল্লাহ তাআলা যেইটুকু আমল করেছি, যেইটুকু কথা বলেছি, এইটুকুর উপরে যেন আমি আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ এরপর থেকে আগামী জুমায় আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।